খবরের কাগজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই ফলাও করে একটা নিউজ প্রচার করা হচ্ছে। আর তা হলো 30শে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলেই নাকি মিলবে 25,000 টাকা অথবা 5% কর ছাড়। শুনতে দারুণ লাগলেও আসলে পুরোটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। বিশেষ করে যারা চাকরিজীবী এবং স্যালারি হচ্ছে যাদের আয়ের একমাত্র উৎস, তাদের জন্য এই কর ছাড় আসলে কোনো কাজেই আসবে না। যদি আপনি কর ছাড়ের এই সুবিধা নেওয়ার কথা চিন্তা করে থাকেন এবং 30শে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিবেন বলে ঠিক করেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে এই দেখে নেওয়া যাক আসলে ঘোষণাটা কী ছিল এনবিআরের কাছ থেকে। গ্যাজেটে বলা ছিল দ্রুত রিটার্ন দাখিলের জন্য করদাতা ধারা 173 এর উপধারা 2 এর উল্লেখিত পরিশোধযোগ্য করের 5% অথবা 25,000 টাকা যাহা কম সেই পরিমাণ কর প্রণোদনা পাইবে। এখানে বোঝার জিনিস হচ্ছে পরিশোধযোগ্য কর। দেখেন, আপনাকে এই পরিশোধযোগ্য করের 5% অথবা 25,000 টাকা আপনাকে কর ছাড় দেওয়া হবে। তাহলে চলুন দেখি ফিন্যান্স অ্যাক্টের 173 ধারার উপধারা 2 এ কী বলা আছে। 173-এর উপধারা 2 এ বলা আছে, দেখেন, পরিশোধযোগ্য কর। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক মাইনাস খ নিয়মে পরিগণিত হইবে। যেখানে ক, এখন ক বলতে কি বুঝিয়েছে? ক হচ্ছে রিটার্নের ভিত্তিতে, মানে আপনার যে রিটার্নটা আপনি ক্যালকুলেট করবেন, আপনার ট্যাক্স ক্যালকুলেট করবেন, সেখানে একটা ফিগার আসবে, ধর সেটা 20,000 টাকা আসুক, 10,000 টাকা আসুক, সেটা। অথবা 163 এর উপধারা 5, 163 হচ্ছে মিনিমাম ট্যাক্স। এর বিধান অনুসারে যে ট্যাক্সটা আপনার প্রদেয় হয়েছে যাহা অধিক সেটা, মানে ধরুন আপনি রিটার্নে 20,000 টাকা ট্যাক্স আসছে হিসাব করে, আর আপনার মিনিমাম ট্যাক্স হচ্ছে আমাদের জন্য নর্মালি 5,000 টাকা। তো 5,000 আর 20,000-এর মধ্যে অবশ্যই 20,000 হায়ার, সো আপনাকে 20,000 টাকা আপনার ধরেন দিতে হবে। সো ক এর ফিগারটা হচ্ছে ধরুন 20,000। এখন খতে কি বলা আছে? খতে বলা আছে অংশ 7 এর বিধান অনুসারে উৎসে পরিশোধিত কর, মানে আমরা যে সোর্স ট্যাক্স থেকে যে টাকা কাটা হয় সেটা, বা আপনি যদি অগ্রিম কোনো কর দিয়ে থাকেন সেটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আপনার পরিশোধযোগ্য কর বা নেট ট্যাক্স পেয়েবল। তাহলে চলুন জিনিসটা আরেকটু ক্লিয়ারলি এক্সাম্পল সহ বুঝি। ধরেন আপনার গ্রস স্যালারি 70,000 টাকা, তো ইয়ারলি 8,40,000 টাকা আসবে। নিচে স্যালারি হেডের ব্রেকডাউন দেওয়া আছে, এটা একটা র্যান্ডম স্যাম্পল। সো আপনার টোটাল ইনকাম দেখেন, নর্মালি আমরা স্যালারি বাদে ফেস্টিভ্যাল বোনাস পাই, হ্যাঁ, এমপ্লয়ের যে কোম্পানি যে পিএফটা দেয় সেটাও ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে। সো আমার ধরেন বছরে আপনার 70,000 টাকা হলে আপনার বছরে আনুমানিক ধরেন 9,52,000 টাকা আপনি ইয়ারলি পাচ্ছেন। এর মধ্যে থেকে আমরা এই পুরো টাকার উপরে আমাদের ট্যাক্স ক্যালকুলেট করতে হয় না, এর মধ্যে আমরা কিছু এক্সামশন পাই। এর মধ্যে নর্মাল এখন নিয়মটা হচ্ছে 1/3 অথবা 5 লাখ টাকার মধ্যে যেটা কম সেই ফিগারটা আমরা ট্যাক্স এক্সামশন পাই। তো 5 লাখ আর 1/3, এই 9,52,000 1/3 আছে 3,17,333 টাকা। এর মধ্যে লোয়ার ওয়ান হচ্ছে 3,17,333 টাকা। সো এই এক্সামশনটা বাদ দিলে আমার নেট ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,34,647 টাকা। তার মানে হচ্ছে এই টাকাটার উপর আমার ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো এখন এই যে বর্তমানে যে ট্যাক্স লাভগুলো আছে 4 লাখ, 3, 4, 5, 20 এবং রিমেনিং ব্যালেন্স। সো এখানে ধরেন যদি 6,34,667 টাকা তার নেট ট্যাক্সেবল ইনকাম হয়, তাহলে তার ট্যাক্সটা আসবে আনুমানিক 23,000 টাকা, 23,447 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তার স্যালারি ট্যাক্স। এখন আমরা যখন স্যালারি পাই, ধরেন আপনি প্রতি মাসে 70,000 টাকা স্যালারি পাচ্ছেন, আপনি কিন্তু 70,000 টাকা হাতে পাচ্ছেন না, দেখবেন আপনার সেখান থেকে ট্যাক্স কেটে দিচ্ছে। সেটাকেই বলে সোর্স ট্যাক্স বা টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এবং এটা দিতেই হবে, যে আপনার পেরোলের দায়িত্ব আছে সে যদি এই ট্যাক্সটা সোর্স থেকে ডিডাক্ট না করে তাহলে কিন্তু তার পেনাল্টি হবে, আইন অনুসারে তার জেল জরিমানা হবে। সো যেই কোম্পানিতে জব করেন অবশ্যই আপনার সোর্স ট্যাক্স কেটে তারপর আপনার স্যালারিটা দেওয়ার কথা। সো দেখা যায় ধরেন আপনার ট্যাক্স আসছে 23,467 টাকা। সো আপনার কোম্পানি থেকে কিন্তু আপনাকে সারা বছরে 23,467 টাকা কেটে রেখেই আপনার বেতনটা দেওয়ার কথা। এর বাইরে ধরেন আপনার অন্যান্য ইনকাম আছে, এফডিআর, সেভিংস সার্টিফিকেট বা ব্যাঙ্ক ইন্টারেস্ট, সেখানেও কিন্তু মিনিমাম আপনার যে ইনকামটা আসে সেটার উপর তারা 10% কিন্তু সোর্স ট্যাক্স কেটে তারপর দেয়। আর ইভেন যদি আপনি ট্যাক্সের অ্যাকনোলেজমেন্টের কপি জমা না দেন তাহলে কিন্তু সেখানে 10-এর জায়গায় তখন তারা কিন্তু 15%ও ট্যাক্স কেটে দেয়। এখন দেখেন, আমরা যেই জিনিসটা দেখেছিলাম একটু আগে, আমরা আবার একটু ব্যাকে যাই, যে বলা ছিল ক মাইনাস খ, মানে আমার যেই রিটার্নের ভিত্তিতে যেই ট্যাক্স আসবে অথবা মিনিমাম ট্যাক্স, এই ধরেন আমার ট্যাক্স আমি পেলাম হচ্ছে, আমার এখানে ট্যাক্স পেলাম টোটাল আমার 23,000 এতটা, এই ট্যাক্স প্লাস হচ্ছে আমার আর একটা ট্যাক্স আসে হচ্ছে আমার ধরেন
1500 টাকা, ঠিক আছে। এই দুইটায় আমার ট্যাক্স আসে 24,967 টাকা। এখন দেখেন এর থেকে আমার বাদ যাবে সোর্স ট্যাক্স, মানে ডিডাক্টেড অ্যাট সোর্স থেকে যে টাকাটা কাটা হয়েছে। এখন দেখেন এই যে 23,467 টাকা, এটা কিন্তু আমি যখন স্যালারি নিয়েছি স্যালারি থেকেই 23,467 টাকা আমাকে কেটে দিয়েছে, ঠিক আছে। এবং যখন আমি এফডিআর বা সেভিং সার্টিফিকেট থেকে ইনকামটা পেয়েছি সেখান থেকে আমাকে 10% টাকা কেটে 1500 টাকা কেটে রেখে দিয়েছে। তার মানে দেখেন আমার টোটাল ট্যাক্স পেয়েবল আমার যেটা ছিল নেট পদেয় কর বা নেট ট্যাক্স পেয়েবল কতটুকু হবে। আসলে আমার দেখেন ডিডাক্টেড অ্যাট সোর্স আমার স্যালারি প্লাস সেভিং সার্টিফিকেট দুইটা মিলে আমার 24,967 টাকা অলরেডি কেটে ফেলছে, ঠিক আছে। এটা আমার কেটে ফেলেছে এবং আমার ট্যাক্স পেয়েবলও হচ্ছে 24,967 টাকা। তার মানে কি আমার রিমেইনিং কতটুকু টাকা ট্যাক্স দেওয়া বাকি আছে? জিরো, কোনো টাকাই নেই। সো এই 0%-এর উপর 5% ধরলেই কি 10% ধরলেই কি আলটিমেটলি আপনার ফিগার জিরোই আসবে। তো 0 আর 25,000 টাকার মধ্যে আপনাকে লোয়ার ওয়ান রিবেট দিবে, তার মানে এখানে আপনি 0 টাকা ট্যাক্স পাবেন। সহজভাবে বলতে গেলে যারা আমরা সার্ভিস হোল্ডার আছি, চাকরিজীবী আছি, আমাদের যত টাকা স্যালারি দেওয়া হচ্ছে তার সেই টাকার উপর যতটুকু ট্যাক্স আসার কথা তার পুরোটাই কিন্তু কোম্পানি কেটে তারপর আমাদেরকে পেমেন্ট করছে। সো আমাকে যে রিবেট দিবে 5% সেটা হচ্ছে সোর্স ট্যাক্স বাদ দেওয়ার পর যদি কোনো আমার ট্যাক্স থাকে সেই ট্যাক্সের উপর। সো আমার তো কোনো ট্যাক্স বাকি থাকবে না, কারণ সোর্স ট্যাক্সে আমার পুরোটা কেটে দিবে। মানে এক্সট্রা ইনকাম থাকে, তাহলে সেই এক্সট্রা ইনকামের উপর তার যে ট্যাক্স আসবে সেটা যদি সোর্স ট্যাক্স কাটা না গিয়ে থাকে তাহলে সে সেই ট্যাক্সের উপর রিবেট পেতে পারে। তাহলে এখন প্রশ্ন হতে পারে কারা এই 5% বা 25,000 টাকার যে ট্যাক্স রিবেট দিবে সেটা এলিজিবল কারা। এবং দ্বিতীয় প্রশ্নটা হতে পারে কেন বেশিরভাগ চাকরিজীবীর সুবিধা নিতে পারবে না। এবং তৃতীয়টা হচ্ছে আপনি নিজে এই ট্যাক্স ছাড়ের আওতায় পড়বেন কিনা। অলরেডি আমরা দ্বিতীয় অ্যান্সারটা দিয়ে দিয়েছি কেন বেশিরভাগ চাকরিজীবীর সুবিধা নিতে পারবে না, কারণ যেহেতু চাকরিজীবীরা বেতন পাওয়ার সাথে সাথে তাদের সোর্স ট্যাক্স থেকে টাকা কেটে দিয়ে দেয়, এর জন্য তাদের খুব একটা ট্যাক্স আর থাকবে না। এই কর ছাড়টা মূলত যারা ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার আছে, যাদের আসলে প্রতি মাসের ইনকামের উপর ট্যাক্স কাটা হয় না, তারা সারা বছর ধরে ইনকাম করে এবং বছরের শেষে রিটার্ন সাবমিট করে, সেই রিটার্ন সাবমিশনের সময় তারা একবারে রিটার্নটা জমা দেয়। সো যখন তারা রিটার্নটা জমা দেয় তাদের টিডিএস কিন্তু কোনো কাটা হয় না, পুরোটাই হচ্ছে কি নেট ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট। সো সেটার উপর তারা কিন্তু 5% বা 25,000 টাকার একটা রিবেট পেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের একাধিক সোর্স অফ ইনকাম আছে, ধরেন আমি একটা চাকরি করি, চাকরির টাকা থেকে আমার যে ইনকাম আসে সেটার উপর আমার সোর্স ট্যাক্স কাটা হয়, ওকে। কিন্তু এর বাইরে আমার একটা বিজনেস আছে বা আমি একটা ফ্রিল্যান্সিং করি বা আমি একটা অন্য কোনো সোর্স থেকে আমার টাকা আসে, বাড়ি ভাড়া আসতে পারে, তো সেই সোর্স থেকে আমার যে টাকাগুলো আমি পাই সেটার উপর তার টিডিএস কাটা হয় না। সো সেই ইনকামের উপর যদি আমার কোনো ট্যাক্স আসে সেইটার উপরে আমি এই রিবেটটা পেতে পারি। আর 3 নম্বরটা হচ্ছে যারা নতুন করদাতা, দেখা যায় অনেকে আগে রিটার্ন সাবমিট করেনি, এবার নতুন করে ওই রিটার্ন সাবমিট করছে, কয়েক বছরের আগের রিটার্ন একবার জমা দিচ্ছে। সো সেই ক্ষেত্রে তাদের যেহেতু করের অ্যামাউন্টটা বড় হয় এবং আগে টিডিএস তারা দেয়নি, সো তারা এই ক্ষেত্রে এই 5% বা 25,000 টাকার সুযোগটা পেতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে আপনি কত টাকা ছাড় পাবেন এবং কিভাবে বুঝবেন আপনি কত টাকা ছাড় পাবেন। তা বোঝার জন্য আপনার ইয়ারলি ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে। একটু আগে আমি এক্সেলে যেভাবে দেখালাম, আপনার টোটাল ট্যাক্সটা বের করেন, আপনার টোটাল কত টাকা ট্যাক্স দিতে হবে, তারপরে হচ্ছে আপনি সেখান থেকে আপনার ইতিমধ্যে কত টাকা আপনার টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স এআইটি আপনি দিয়ে দিয়েছেন সেটা মাইনাস করেন, যেই ফিগারটা থাকবে সেই ফিগারটার উপর আপনি 5% অ্যাপ্লাই করেন, দেখেন কত টাকা আসে। সেটা যদি 25,000 টাকা থেকে কম হয় তাহলে 25,000 টাকা, আর থেকে কম হলে সেটা পাবেন, অথবা 25,000 টাকা পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।